পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে বৈঠকে বসেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী এনি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী বলেন, 180 দিনের যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা নির্দিষ্ট সময়ের মধ্যে দৃশ্যমান করতে চায় সরকার। 180 দিনের কার্যসূচি যেন আমরা নির্ধারিত সময়ে যেটি আমরা জনগণের সামনে তুলে ধরেছি সেটা যেন আমরা খুব দ্রুত সমাপ্ত করতে পারি। পাশাপাশি আমাদের যেটা টার্গেট 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি কবে নাগাদ আমরা এটাকে চলমান বা দৃশ্যমান করব সেটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এপ্রিল মাসে কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একটি হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা, আরেকটি সম্ভবত ফেনীতে। তিনি বলেন, কৃষিকাজ যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি যখন আমরা সমাপ্ত করতে যাব, বুঝতেই হবে যে এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। অনেক জায়গায় বিভিন্ন শিল্পের ও কলকারখানার বর্জ্য আবর্জনা এখানে স্তূপ হয়ে আসছে। অনেক জায়গায় কেউ দোকান, কেউ বাড়িঘর অনেক জায়গায় নির্মাণ করেছেন। এগুলোকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেই জন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়েছি। পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, শুধু খাল খনন সম্পন্ন নয়, তা যাতে যথাযথভাবে দেশের মানুষের কাজে লাগানো যায় সে উদ্যোগও নেওয়া হবে। বিগত দিনের মতো যেন আর খাল নদী জলাশয় কেউ যেন দখল করে আবার যেন ভরাট করতে না পারে, এটার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিলেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।